আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মৌসুমা ফ্রেন্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চলে গেছিলাম বাজারে। বাজার থেকে নিয়ে এসেছি মাছ। এখানে নিয়েছি গলদা চিংড়ি, আর এই যেখানে নিয়েছি ছোট চিংড়ি। এই চিংড়ি মাছটা খেতে আমার মেয়েরা খুব ভালোবাসে। আর নিয়েছিলাম রুই মাছ, জ্যান্ত রুই মাছ ছিল, একটা গোটা রুই মাছ নিয়েছিলাম। এটা হলো আমার পুরো সপ্তাহের মাছ। আর নিয়েছিলাম ডিম। ডিমটা প্রায় প্রতিদিনই লাগে, তবে ডিম নিয়েছি। আর নিয়েছি ব্রকলি। এখানে বেশ ভালো ভালো ব্রকলি পাওয়া যাচ্ছিলো, তো দুটো ব্রকলি নিয়েছিলাম। আর নিয়েছিলাম পেঁয়াজ কলি, মূলো শাক, আর আলু, পেঁয়াজ, যা যা লাগে সমস্ত সবজি আমি নিয়েছিলাম। এবার ডিমগুলোকে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, নাহলে এখানে সেখানে রাখলে ভেঙে টেঙে যায়, তাই জন্য এর মধ্যে ডাব্বার মধ্যে করে এবার ফ্রিজে রেখে দিই। এবার দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আজকে আমি চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কলি, আলু দিয়ে একটু মাখা মাখা মতন রান্নাটা করব। এই রান্নাটা খেতে আমার বাচ্চারা খুব ভালোবাসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। শুকনো শুকনো গরম ভাতে এই চিংড়ি মাছের রসা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো দুপুরে রান্না আমার প্রায় হয়ে গেছিলো। ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। এবার আমার মেয়েরা চলে আসবে স্কুল থেকে। এই যে স্কুল থেকে চলে এসছে, এখন বাজে 3টে। তো এবার ওদেরকে খেতে দিতে হবে। স্কুল থেকে এসেই ওদের আবার নাটক স্টার্ট, ঢুকে পড়লো। এবার ওদেরকে নিয়ে খেতে বসবো। আজকে ভাবছি একটু রোদের মধ্যে খাবো, তাই সমস্ত খাওয়া দাওয়া নিয়ে চলে গেছিলাম ব্যালকনিতে। এখানেই আজকে খাওয়া দাওয়াটা করবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা অন্য ব্লগ